হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চন্দ্রাবতী চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। তো আজকে আমরা বাড়িতে বানাতে চলেছি ধোসা। খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ধোসা বানিয়ে নেব। তো এর জন্য আমি আলুগুলো ফার্স্টে বয়েল করে নিচ্ছি, ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে বয়েল করে নেব। প্রথমে আমরা মশলাটা বানাবো, তারপরে আমরা ধোসাটা বানাবো। আর এখানে আরও কিছু আমি বাদাম নিয়েছি, যে বাদামগুলো খোসা ছাড়িয়ে নেব। প্রথমে ভেজে নেব, তারপর হালকা রোস্ট হয়ে গেলে খোসা ছাড়িয়ে রেখে দেবো। আমাদের এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস হবে, দুটো আইটেম হবে। একটা হচ্ছে ধোসার আলুটা, আর একটা হচ্ছে চাটনিটা। তো দুটোর জন্যই আমাদের অলমোস্ট সেম ইনগ্রিডিয়েন্টস লাগবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, লঙ্কা, কারি পাতা, তারপরে বাদাম আর হিং। তো এরপর আমি কড়াইয়ে গরম তেল দিয়ে আস্তে আস্তে সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ছোলা এবং আস্তে আস্তে সবগুলো আমি দিয়ে দেবো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখালাম। দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এটাতে অ্যাড করে দেবো কিছু টমেটো। তারপর আমি এর মধ্যে কিছু অ্যাড করে দেবো নারকেল কুচি। যেহেতু আমার মনে হচ্ছিল লঙ্কা কম আছে, তাই আমি নারকেলের সাথেও কিছু লঙ্কা অ্যাড করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুসার লঙ্কা অ্যাড করতে পারেন। এখানে আমি 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প হলুদ। আর এবার যে বাদামগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো অ্যাড করে নিলাম। এরপরে আরেকটা ইনগ্রিডিয়েন্ট বানাবার জন্য আবার গরম তেল করে নিলাম। ওর মধ্যে লঙ্কা, কারি পাতা, হিং ভালো করে ভেজে নিলাম। এরপরে অল্প ছোলার ডাল অ্যাড করলাম, অল্প মানে একদমই কম, কারণ এটা আমরা বানাবো আলুটার জন্য। তো আলুতে বেশি ছোলার ডাল আমরা ইউজ করি না। এরপরে এতে অ্যাড করে দিলাম কিছু নারকেল কুচি। ভালো করে এটাকে ভেজে নিলাম। এরপর এটাতে কিছু টমেটো কুচি অ্যাড করে নেব। ভালো করে ভেজে নেব। পর এটাতে অ্যাড করে দেবো হালকা লবণ এবং হলুদ। এরপর যে বাদামটা ছিল সে বাদামটা অ্যাড করে নেব। এরপর যে আলুটা বয়েল করে রেখেছিলাম হালকা মেখে, ওই আলুটা অ্যাড করে নেব। এরপর যেটা আগে বানালাম মশলার চাটনির জন্য, ছোলার ডাল বেশি পরিমাণ যেটাতে ছিল সেটা আমি গ্রাইন্ডারে পিষে নেব, কারণ এটা আমাদের চাটনিটা হবে। আর এদিকে এখানে আমি ধোসার ফার্স্টে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দেখানো হয়নি, আমি ভিডিও নিতে ভুলে গেছি। তো এটাতে আমি দিয়েছি 2 কাপ আতপ চাল, 1 কাপ বিরির ডাল এবং কিছু মেথি আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো অ্যাড করে নিচ্ছি। আর এই দেখুন চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। ধোসা বানাতে হলে আপনাকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি বললাম, আতপ চাল, বিরির ডাল এবং মেথি আগের দিন ভিজিয়ে রেখে দিতে হবে। এবং যদি সেটা গ্রীষ্মকাল হয়, আপনি সকালে পিষে কোনো কন্টেনারে ভরে আপনি ছাদে দিয়ে আসতে পারেন সারা দিন। তারপরে আপনি বিকেলে বা রাতে যখন বানাবেন সেটা বানাতে পারেন। আর যদি শীতকাল হয় তাহলে এই প্রসেসটা আগের দিনে করে রাখতে হবে, তবে ধোসা মুচমুচে হবে এবং ফ্লাফি হবে। এই যে ধোসাটা আমি 2 সাইডটা সেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা। এই যে ধোসা রেডি হয়ে গেছে। এভাবে আমি পরবর্তী সবগুলো বানিয়ে নেব। এই যে ভগবানকে ভোগ অফার করে দিয়েছি। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা।